এবার যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি। ইসরায়েলকে বাঁচাতে নামলে আমেরিকাকে গুনতে হবে বড় খেসারত। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে এখন হুমকির মুখে মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এ বিষয়ে ইরান সরাসরি জানিয়ে দিয়েছে, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত আসবে তেহরান থেকে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন ইরানকে দিয়েছে 2 সপ্তাহের ডেডলাইন। তবে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার প্রস্তুতিও সেরে ফেলেছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এখন ছড়িয়ে পড়ছে আরো বড় আকারে। 13 জুন রাতে ইসরায়েল প্রথম সামরিক অভিযান চালায় ইরানের বিরুদ্ধে। পরদিনই পাল্টা হামলায় জবাব দেয় তেহরান। এরপর থেকে চলছে টানা রকেট আর ড্রোন হামলা, দুই দেশের সামরিক স্থাপনা লক্ষ্য করে। ক্ষয়ক্ষতির স্বীকারোক্তি এসেছে দুদিক থেকেই। এমন সময় আরও এক বিস্ফোরক বক্তব্য দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, যদি আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়ায়, তাহলে আমরা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করব। এখন পরিস্থিতি এমন একদিকে তেহরান বলছে আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অন্যদিকে ট্রাম্প প্রশাসন দিয়েছে 2 সপ্তাহের সময় সমঝোতায় পৌঁছাতে না পারলে আসবে চূড়ান্ত পদক্ষেপ। এই ঘোষণার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। পরিস্থিতি পর্যালোচনা করছে পেন্টাগন। এদিকে হোয়াইট হাউসে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ইরানকে সর্বোচ্চ 2 সপ্তাহ সময় দিচ্ছি কূটনৈতিক সমাধানের জন্য, এরপর সব বিকল্প উন্মুক্ত। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যদি সত্যিই এই সংঘাতে সরাসরি জড়ায়, তাহলে কি হবে? ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও আঞ্চলিক প্রভাব বলয় বিশ্লেষণ করলে দেখা যায় তারা কেবল নিজেরাই নয়, ইয়েমেনে হুতি, ইরাকে মিলিশিয়া, লেবাননে হিজবুল্লাহ, এমনকি সিরিয়ার প্রো ইরানিয়ান ফোর্সও যুক্ত হতে পারে এই যুদ্ধে। এর মানে যুদ্ধ হবে না শুধু ইসরায়েল ইরান পর্যন্ত, বরং রণাঙ্গনে জড়িয়ে যাবে পুরো মধ্যপ্রাচ্য। ট্রাম্প প্রশাসনের 2 সপ্তাহের ডেডলাইন আসলে কি বার্তা দিচ্ছে? এটা মূলত কূটনৈতিক চাপ তৈরির কৌশল। ট্রাম্প একদিকে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বাড়ানোর বুলি আওড়ালেও মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ চায় না হোয়াইট হাউস, কিন্তু ইসরায়েলের চাপে পড়ে তাদের এই অবস্থান বারবার দোদুল্যমান। এখন ইসরায়েল ইরানের যুদ্ধ আর কেবল 2 দেশের সীমায় সীমাবদ্ধ নয়। এই সংঘাতে যুক্তরাষ্ট্র ঢুকলে শুধু তেল আবিব বা তেহরান নয়, চলতে পারে গোটা মধ্যপ্রাচ্য। ধাক্কা খেতে পারে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতি। সামনে কি অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।